শুভ বিকাল সবাইকে। আমি প্রিয়াঙ্কা সিলেট থেকে বলছি। আজ আপনাদের নিয়ে যাব 1904 সালে প্রতিষ্ঠিত ঢাকার রামকৃষ্ণ মঠ ও মিশনে। ঢাকার জমিদার যোগেশচন্দ্রের দানের 7 বিঘার জমিটি এই মঠ ও মিশন প্রতিষ্ঠিত হয়। বর্তমানে মঠের ভেতরে বিশাল বিদ্যালয়, বিবেকানন্দের বিদ্যাধী ভবন, দাতব্য চিকিৎসালয়, সুবিশাল গ্রন্থাগার সহ বই বিক্রয় কেন্দ্র আছে। মন্দিরটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে ভক্তরা মন্দিরের পেছনের দিক বাদে প্রত্যেকটি দিক থেকে মন্দিরটি দেখতে পায়। মন্দিরের উপরে নটরাজের মূর্তিটিও সবাই পরিলক্ষিত হয়। মন্দিরে শ্রী রামকৃষ্ণের মূর্তিটি তৈরি করা হয়েছিল কলকাতার জে পল স্টুডিও দিয়ে। নাট মন্দিরে প্রায় 500 জন ভক্ত একসাথে বসে প্রার্থনা করতে পারবেন। মন্দিরের ভেতরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম কোনো ধর্মের মানুষের ঢোকা নিষেধ না। সব ধর্মের মানুষ আমি দেখেছি ওইখানে গিয়েছে দর্শন করার জন্য। মন্দিরটি খুবই সুন্দর। যারা বাংলাদেশে আছেন তারা চেষ্টা করবেন ঢাকাতে গেলে রামকৃষ্ণ মঠ ও মিশনটি দর্শন করে আসার জন্য। আপনাদের চোখের এবং মনের দুটোই শান্তি মিলবে। যদি আমার এই ছোট ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলের পাশে থাকবেন। আমার এই ভিডিওতে একটি লাইক, একটি কমেন্ট করে আমার সাথে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া এবং আশীর্বাদ রাখবেন। শুভ বিকাল।